ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে ডিজাইন বানাতে হয় ই কমার্স। তো দেখে নিই। তো এই ডিজাইনটা করার জন্য আমি যে টেকনিক আমি ব্যবহার করেছি সেই টেকনিক সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শেয়ার করবো। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। আরেকবার বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট আমরা একটা কি করব, এখানে পারফেক্ট একটা সাইজ নিয়ে নেব। তো সাইজ কিভাবে নেব, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট ফাইলে যাব, জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব। তো এখানে যে জিনিসটা আমি এখানে সাইজ নেব, এখানে জাস্ট আমি এখানে 1080, এখানে 1080, 1080, এখানে 72 পিক্সেল বা ইঞ্চি এখান থেকে নিতে হবে। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো। সো ডান। ওকে। এখান থেকে যেটা আমি করব, এখান থেকে জাস্ট ই কমার্স বলে একটা প্রোডাক্ট আছে হিমালয়া, এখানে জাস্ট এটা আমি কিন্তু নিয়ে নেবো। এখানে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু জাস্ট নিয়ে নেবো, এইখানটার কাছে জাস্ট এখানে মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম। রাখার পর এখান থেকে আমি কি করি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, এখান থেকে জাস্ট এখানে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। আমি যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি এখানে কালার কোড যেটা থাকবে, এখানে জাস্ট এটার উপর ক্লিক করব, ডবল ক্লিক। এখানে জাস্ট রেডিয়াল নিয়েছি, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে কালার কোডটা আছে এখানে, তো এখানে যে কালার কোডটা আছে দেখতে পাচ্ছেন, এটা আছে আমি 0046। এটা জাস্ট এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর এখানে কালার কোডটা দিয়ে দিলে কিন্তু এখানে বুঝতে পারবেন, এখানে চলে আসবে অলরেডি। এখান থেকে আমি যে এখানে যে কালার কোডটা দিয়েছি, এখানে কালার কোড আছে এটা 3349। ঠিক আছে, 333349। এখান থেকে এটা কালার কোড, এখান থেকে ওকে করে দিলাম। এখান থেকে যেটা আমি কালার কোড দিয়েছি, একটা হোয়াইট কালার কোড দিয়েছি, এখানে জাস্ট সব এফ। ঠিক আছে, ওকে ডান। তো আমার অলরেডি এটা বুঝতে পেরেছেন আশা করি, ইনশাল্লাহ। তো এখান থেকে আমি কি করবো, জাস্ট এখান থেকে যেটা আমি করেছি, এখান থেকে এখানে যেটা একটা লেমন আছে একটা, অলরেডি লেমনটা আমি জাস্ট পিএনজি একটা ডাউনলোড করেছি। এখানে জাস্ট আমি কি করবো, জাস্ট মুভ করে এটাকে আমি সবার উপরে কিন্তু আমি এটাকে রেখে দেবো, লেমনটা জাস্ট উপর রেখে দেওয়ার পর এটা আমি এরকম পজিশানে আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো, জাস্ট এরকম পজিশানে। তাহলে কি আমার ডিজাইনটা খুব রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। সো এইদিকে হালকা আমি সরিয়ে নেবো, ডান। ওকে। সো দেখতে পাচ্ছেন পুরো রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে আমার ডিজাইনটা। তারপর আমি এখানে কি করেছি, এখানে এখান থেকে যেটা করব, আমি এখান থেকে জাস্ট আমি একটা কি করব, এখান থেকে জাস্ট শ্যাডো আমি ক্রিয়েট করেছি এখানে। জাস্ট ই কমার্স এটা নিচে আমি কিন্তু একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা কি করব, এখানে ব্ল্যাক কালার উপরে করে নিলাম অলরেডি, ডান। ওকে করলাম। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশের সাইড হালকা বড় করব এখান থেকে। জাস্ট একটা কি করলাম, এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। শিফট চিপে আমি কিন্তু শিফট আর মাউসে রাইট ক্লিক চেপার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি একটা কী করবো, শ্যাডো ক্রিয়েট করে নিলাম। শ্যাডো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এটা মুভ করে আমি এইখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান। ওকে। তো অলরেডি আমার কিন্তু এটা শ্যাডো হয়ে গেছে। এখান থেকে যদি অরিজিনাল না লাগে তো এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো, ডান। ওকে। আর এখান থেকে যেটা আমি একটা শ্যাডো এখানে বানাবো, এখান থেকে জাস্ট আরেকটা আমি শ্যাডো ক্রিয়েট করবো এখান থেকে, ডান। ওকে। এখান থেকে জাস্ট হালকা ছোট করব এখান থেকে, ডান। ওকে। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট এটাকে কী করে এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো, যাতে রিয়েলিস্টিকভাবে শ্যাডোটা আমার কিন্তু লাগে ডিজাইনটা, ডান। ওকে। এখানে কী করে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো, ডান। ওকে। সো একেবারে রিয়েলিস্টিকভাবে লাগছে। আমি কি করব, এইগুলো সবগুলো আমি কি করব, সিলেক্ট করবো এখান থেকে শ্যাডো সমেত। ঠিক আছে, শ্যাডোগুলো বাদ দিয়ে দিই। এখান থেকে এই দুটো ইমেজকে আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট কপি করে দিলাম। কপি করার পর এখানে কি করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। এখান থেকে আমি কি করবো, জাস্ট এখান থেকে ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল বলে একটা অপশান আছে, এখানে জাস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট আমি কি করবো, জাস্ট নিচে আমি নামিয়ে দেবো, এটা জাস্ট নিচে আমি নামিয়ে দেবো, ডান। ওকে। সো দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হয়েছে। এখান থেকে আমি কি করবো, জাস্ট এটা জাস্ট অপাসিটিরও কমিয়ে দেবো। সো ডান। ওকে। এটা কি করবো, হালকা আমি নিচে নামিয়ে দেবো এটাকে এখান থেকে জাস্ট। আর এখান থেকে এটা কি করবো, জাস্ট মার্কস বাটন মার্কস করবো, এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো, ব্রাশ টুলের সাইজ এটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম, ডান। ওকে।
সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দিলে কি এটা জাস্ট আমার কি মনে হবে, এটা জাস্ট শ্যাডো মনে হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিকভাবে ডিজাইনটা লাগছে। আর এখানের মধ্যে আমি কি করছি, জাস্ট আমি একটা আমি জাস্ট স্ল্যাশ নিয়েছি, আমি ওয়াটার স্ল্যাশ। এখান থেকে জাস্ট আমি গুগলে বোবা থেকে ডাউনলোড করলে গুগলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন গুগল বোবাতে, লিখবেন স্ল্যাশ ওয়াটার স্ল্যাশ, অটোমেটিকলি পেয়ে যাবেন। তো আমার স্ল্যাশটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আমি এটা স্ল্যাশটা আমি কীভাবে এটা আমি জাস্ট আমি ওয়াটার যেরকম কালার হয় সেরকম কালারটা আমি কীভাবে আমি চেঞ্জ করব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে জাস্ট গেলাম, এখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে, হিউজ অ্যান্ড স্যাচুরেশনে চলে এলাম। এখান থেকে জাস্ট আমি কী করব, এখান থেকে জাস্ট আমি লাইট কালারটা এটা জাস্ট হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট কী করবো, ক্লিপিং মার্কস করে দিলাম। এখানে জাস্ট স্ল্যাশটা হালকা আমি বাড়িয়ে দিলাম। আর এখান থেকে কী করে, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। তো একেবারে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে। সো দেখতে পাচ্ছেন, ডান, ওকে। সো এখান থেকে আমার ডিজাইন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি যেটা খুশি করতে পারি, এখান থেকে জাস্ট আমি কালার কাস্টমাইজ যদি করতে চাই তো এখানে গেলাম, ব্রাইটনেসে চলে এলাম, ব্রাইটনেস থেকে কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো এখান থেকে এটা হালকা বাড়িয়ে দিলাম, আর এখান থেকে জাস্ট এটা হালকা কমিয়ে দিলাম, বা এখান থেকে জাস্ট এটা হালকা আমি কমিয়ে দিলাম। এখান থেকে এটা হালকা কমিয়ে দিলাম, আর এটা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম, বা এটা হালকা আমি বাড়িয়ে দিতে পারি। জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, বা এটা বাড়িয়ে দিলাম, ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, আমি হালকা জুম করে দেখেছি। এখানে যেটা মেন কাজ আমাদের হচ্ছে, হিমালয় যেটা লোগোটা আছে সেই লোগোটা আমি এখান থেকে জাস্ট মুভ করে এখান কাছে আমি বসিয়ে দিলাম। সো বুম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান, নিত্য নতুন ডিজাইন বা বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে আর অন্যরকম ভিডিও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম আমি ভিডিও চাই তোমাদেরকে। সেই রকম আমি ভিডিও অলরেডি পোস্ট করব বা পোস্ট করে দিয়েছি, দেখতে পারেন। তো আরও যদি নিত্য নতুন যত রকম ডিজাইন চাই আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার জন্য, ভিডিও বানিয়ে আমি ভিডিও ভালোভাবে বুঝিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমি যাতে শিখতে পারেন তোমরা ফ্রিতে, আমি চেষ্টা করবো সম্পূর্ণ বাংলায়। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, এরকম নতুন নতুন টিউটোরিয়াল শিখতে পারবেন।